আপনি যখন কবুল বলে বিবিকে গ্রহণ করলেন, গ্রহণ করার পরে বিবিকে আনার পরে আপনি আগে তাকে বন্ধু মোহরানা দিয়ে দিবেন। কি দিবেন? কি মোহরানা দিয়ে দিবেন? বলে হুজুর কেমন? যেটাকে আমরা বলি কাবিন। 2 লাখ, 5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, যত হয় 10 লাখ, আপনার সাধ্য অনুযায়ী আপনি করবেন। এখানে কিন্তু এখন ছেলেরা বিপাকে আছে, বেকায়দায় আছে। একটু শেয়ার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না। এই সমস্যাটার পরে আমি এই জায়গায় আসছি বন্ধু। এখনকার ছেলেদের বেকায়দা, ছেলের মা কিন্তু সুন্দর বউ না হলে বিয়ে করাবে না। এখন যারার মেয়ে সুন্দর যদিও রিকশাওয়ালা হয়, সে কিন্তু চাঙ্গে, সে কিন্তু মাটি নামে না। আমার কথা কন না কেন? আরো জোরে। তাকে আপনি মাটিতে নামাইতে পারবেন না। তখন আপনি তো মেয়ে দেখে পছন্দ করেছেন, কিন্তু এই যে তেঁতুলের চারার মতো উপরটাই সুন্দর, ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম নাই। ও বন্ধু, এখন মেয়ের বাবাকে তো রাজি করতে হবে। এখন আপনি ঘটকের মাধ্যমে খবর জানিয়ে দিলেন, ঘটককে বললেন যাইয়া বলো তাদের শর্ত কি। এখন মেয়ের বাবা শর্ত দিয়ে দিল, আমার মেয়েকে বিয়ে দিব, শর্ত হলো 20 লাখ। কয় লাখ? নাক কিন্তু ফোড়ায় দিছে, বর্ষি লাগায় দিছে। কথা বলেন না কেন? এখন আপনি তো বউ ঘরে নিয়ে আসছেন, বন্ধু বউ তো আপনার কথা শোনে না। কথা কয় না কেন? কারণ এটা ল্যাংরামের চারা মার্কা না, ল্যাংরাম মার্কা না, টক তেঁতুল মার্কা। নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি কেন বললাম আপনারা আদারওয়াইজ দিবেন না। এখন আপনাদের মধ্যে বন্ধু ঝগড়া তৈরি হয়ে গেল, কারণ শীতের দিনে বাবাকে গরম পানি করে দেয় না, মাকে গরম পানি করে দেয় না। আপনি দিছেন কষাই এক থাপ্পড়, কি বেয়াদবি করেছেন, থাপ্পড় বসিয়ে দিয়েছেন। এখন বউ তো চলে গেছে, সালিশ বসাইছে, এখন আপনি দিয়ে দিবেন বউ। কিন্তু আপনি যখন বসবেন মোহরানা দিয়ে তো দিতে হবে, 3 মাস 13 দিনের খাওয়ান খোরাক দিতে হবে। এখন কাবিন চাইয়া দেখেন 20 লাখ, আপনার সব বেচলে হবে 5 লাখ, আর 15 লাখ আনবেন কোত্থেকে? কথা কন না কেন? এখন আর বউ এটা ছাড়াছাড়ি হবে না। বউয়ের পিঠে মেসেজ দিবেন, বউরে আই এম রিয়েলি সরি, বাড়ি চলো। দুজনের মধ্যে কি হয়ে গেল? মহাব্বত হইছে না দাদা? মুদ্দা, এটা ফর্মালিটি, বাসনের ফর্মালিটি। এখন এটারে কি করলেন? বাড়ি নিয়ে আসলেন, পরের দিন সেম ঘটনা। আজকে কিন্তু হাত উঠবে, থাপ্পড়ও যাবে না, কারণ আপনি তাকে বিদায় করে বলে হুজুর এটা কেন বললেন? আপনারা দেখেন বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় জঘন্য সম্পর্ক বাংলাদেশে। কথা কয় না কেন? ও বন্ধু, এখন বাংলাদেশের ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক। ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো বন্ধু সম্পর্ক। ঘরে ঘরে বাড়ি বাড়ি আনাজ কানাচে। ও বন্ধু, স্বামী স্ত্রীর কলহ দিন দিন বেড়ে চলেছে। ওই যে বললাম কেন বেড়ে চলেছে, কারণ আপনার দাদা দাদি ভুল করেছে। ও বন্ধু, ল্যাংরাম কিনতে যাইয়া তেঁতুলের চারা নিয়ে আইছে। কথা কয় না কেন? কথা কি বুঝতে পেরেছে সবাই? বলে আরো জোরে। আপনি গেছেন কিন্তু ল্যাংরাম কিনতে, তেঁতুলের চারা নিয়ে এসেছেন। ঠিক আমাদের বর্তমান সময়ের বাবা মার অবস্থা হলো এমন, যেই মেয়েটা আল্লাহ আল্লাহ একটু খাটো হবে অথবা একটু শ্যামলা হবে, যেই মেয়েটা ভদ্র, আপনার এলাকায় আগামীকালকে জরিপ করে দেখবেন, এলাকার মধ্যে যে মার্জিত বউগুলো আছে ম্যাক্সিমাম বউ শ্যামলা অথবা কালো। কথা কয় না কেন? আর আপনার এলাকায় যত সুন্দরী বউ আছে এর মধ্যে ম্যাক্সিমামই বন্ধু দুষ্ট। কথা কয় না কেন? কারণ আমার দেখে থাকেন, কারণ আপনি ভুল করেছেন। এই জন্য আপনাকে রাসূল যেটা বলেছেন এটা কিন্তু দেখতে সুন্দর না, কিন্তু ভিতরে মধু। কিন্তু আপনি যেটা চয়েস করেছেন, ও বন্ধু, এটা দেখতে অনেক মিষ্টি কিন্তু ভিতরে অনেক টক। কথা কয় না কেন? আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। আপনি একজন পুরুষ, আমি আলোচনাটা এমন ভাবে করতে চাই বন্ধু, আপনি একজন পুরুষ, সারাদিন আপনি পরিশ্রম করেছেন, সারাদিন পরিশ্রম করে করে আপনি টায়ার্ড ফিল করতেছেন। রাত্র যখন গভীর হলো, খাওয়া দাওয়া আপনি সবকিছু শেষ করে ফেললেন। এবার আপনারা স্বামী স্ত্রী দুজন একাকী আপনারা চলে গেলেন। ও বন্ধু, নির্জন একটা জায়গায় চলে গিয়ে ম্যাক্সিমামই বেয়াদব। এখনকার ছেলে মেয়ে ম্যাক্সিমামই বেয়াদব।
এখনকার ছেলে মেয়ে ম্যাক্সিমামই বন্ধ বেয়াদব, তাদের আদব কায়দা নাই। এখন আপনি বলতে পারেন বলে হুজুর গো এইখানে আপনি হুট করে কেন ঢুকে গেলেন? এটার কারণ হলো ও বন্ধু, ছেলে মেয়ে বন্ধ বেয়াদব হওয়ার পিছনে কারণ হলো বাবা মা। বলে হুজুর কেন 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 বাবা মা কেন গো? এই জন্য আমি বলতে চাই, আপনি যখন ছেলে উপযুক্ত হলো, আপনার ছেলে যখন উপযুক্ত হলো, আপনি আপনার ছেলের জন্য বউ খুঁজতেছেন, বউ বানাবেন। বন্ধুরে আমার রাসূল বলেছেন, তুমি যখন বউ খুঁজতে যাবে, বউ খুঁজতে যাওয়ার পরে তোমার মধ্যে তুমি কয়েকটা কন্ডিশন রাখবে। এর মধ্যে প্রথমে গিয়ে দেখবে মেয়েটা সুন্দর কিনা, এরপরে গিয়ে দেখবে মেয়েটা বংশমর্যাদা আছে কিনা, এরপরে দেখবে মেয়েদের দৌলত আছে কিনা, বাবার এটাকে কি বলে আর্থিক যে সচ্ছলতা এটা আছে কিনা। এরপরে রাসূল বলেছেন মেয়েটা ধর্মধনের ধনী কিনা, এইটা দেখবা। তুমি সুন্দরীও পেলে না, বংশমর্যাদাশীল মেয়েও তুমি পেলে না, অনেক ধনী বাপের বেটিও তুমি পেলে না। রাসূল বলেছেন তুমি একটা শ্যামলা এবং কালো খাটো কান কাটা বাদিদাসীর মতো মেয়েটা আল্লাহ ওয়ালা, রাসূল বলেছেন ওই আল্লাহ ওয়ালা মেয়েটাকে তুমি বউ করে ঘরে নিয়ে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মেয়েটা সুন্দরীও না, মেয়েটা উচ্চ বংশধর, উচ্চ মর্যাদাশীল না, উচ্চ বংশীয় নয়, এবং মেয়েটা বন্ধু অনেক ধনী বাপের বেটিও নয়, কিন্তু মেয়েটা আল্লাহওয়ালা। রাসূল বলেছেন তুমি মেয়েটাকে ঘরে তুলে নিয়ে আসো। এই মেয়েটা ঘরে তুলে নিয়ে আসতে তোমার নেক্সট প্রজন্ম আলোকিত আসবে। তেঁতুল গাছে কি ধরে? আম গাছে কি ধরে? জাম গাছে কি ধরে? তাইলে বুঝে নিতে হইব বাচ্চা যদি টক হয়, বুঝে নিতে হবে বাবা মা দুইটার একটা টক। আমার কথা কয় না কেন? এই দাদু ভাই ঠিক বলছি নি? আরো জোরে বলে। বাবা মা যদি মিষ্টি হয় সন্তানও মিষ্টি হবে, কারণ সন্তানের প্রথম বেড়ে ওঠাটা পারিবারিক শিক্ষা দিয়ে বেড়ে ওঠে। কথা কয় না কেন? বন্ধু আমার কথা নয়, ঠিক ছেলের ক্ষেত্রে আপনি ওই ধরনের খুঁজবেন, কিন্তু যদি আপনি স্কিনটা খোঁজেন, রাসূল বলেছেন চামড়াটা যে কোনো সময় সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই জন্য তোমরা সুন্দরের পিছে দৌড়িও না, অর্থ যেই কোনো মুহূর্তে বিলীন হয়ে যাবে। ও বন্ধু, এই জন্য বলেছেন তোমরা অর্থের পিছনে দৌড়িও না, কারণ বংশমর্যাদার চাইতে প্রতিভা অনেক দামি। কথা বলেন না কেন? আর জোরে বলেন। বলে পাই, ধনীও পাই, বংশমর্যাদাও পাই, আল্লাহ ওয়ালা পাই, তাহলে বলবা ইউ আর ভেরি লাকি পারসন। কথা বলে না কেন? আরে ভাই আপনারা কি আমার কথা বিরক্ত হন? তো আপনারা একটু জবান খুলে কথা বলেন না। ঠিক বেটি ঘা না, একটু মজা করে বলেন। কথা কি বুঝতে পেরেছেন? ভালো লাগতেছে কথাগুলো? সবার কাছে ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে, আর মহাব্বতে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে এক্সাম্পল দেই কেমন হবে যদি ভুল করেন। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আপনি বৃক্ষ মেলায় গেলেন চারা কেনার জন্য। আপনি যখন বৃক্ষ মেলায় গেলেন, আপনার বাড়ি থেকে প্রস্তুতি হলো আপনি ল্যাংড়া আমের চারা কিনবেন, কারণ অত্যন্ত সুস্বাদু আম। কথা বলে না কেন? অথবা আমরুপালি। কথা বলেন না কেন? যেই কোনো একটা আপনি কিনবেন মজাদার আমের চারা। কিন্তু বৃক্ষ মেলায় চলে গেলেন আপনি, বৃক্ষ মেলায় ল্যাংড়া আমের চারা যখন খুঁজতে গেলেন, তখন যাইয়া দেখলেন এই যে চারাটা সুন্দর না, স্মার্ট না, মাথায় দুই তিনটা পাতা আছে একদম মরা ঝরা। আপনি বললেন না না, আমি সিদ্ধান্ত পাল্টে নিলাম। পাশে দেখা যায় সুন্দর একটা সবুজ শ্যামল বৃক্ষের চারা। বলে হুজুর এটা কি? এটা হলো তেঁতুলের চারা। দেখতে কিন্তু খুব সুন্দর। কথা কয় না কেন? ছোট ছোট পাতা, দেখতে খুব মায়ালু লাগে। আপনি কিন্তু ল্যাংরামকে বাদ দিয়ে দিলেন, কারণ চারা পছন্দ হয় নাই, গাছটাও পছন্দ না, পাতাও পছন্দ না। ও বন্ধু, উর্বর মাটিতে আপনি এসে লেগিয়ে দিলেন। কয়দিন পরে গাছটা বড় হয়ে তেঁতুল ধরল, আপনি তো খুশি, ফল পেকেছে। কিন্তু কামড় দেওয়ার পরে মনে হয় আপনার চুল সবগুলো শোয়া থেকে দাঁড়িয়ে গেছে। কথা কয় না কেন? একদম চোখে ধাঁধা দেখে, ঠিক কিনা বলে? এখন কি আপনি চিন্তা করলে লাভ হবে? কথা বলেন না কেন? সময় শেষ। ও বন্ধু, এখান থেকে গাছ উঠাইতে আরো সময় লাগবে, কারণ গাছ ডালপালা অনেক ছড়িয়েছে, নিচে মৌলও ছড়িয়ে গেছে।
কথা বলেন না কেন? এই বলে হুজুর এটা কেন বললেন? আপনারা দেখেন বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় জঘন্য সম্পর্ক বাংলাদেশে। কথা কয় না কেন? ও বন্ধু, এখন বাংলাদেশের ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক। ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো বন্ধু সম্পর্ক। ঘরে ঘরে বাড়ি বাড়ি আনাজ কানাচে। ও বন্ধু, স্বামী স্ত্রীর কলহ দিন দিন বেড়েই চলেছে। ওই যে বললাম কেন বেড়েই চলেছে, কারণ আপনার দাদা দাদি ভুল করেছে। ও বন্ধু, ল্যাংরাম কিনতে যাইয়া তেঁতুলের চারা নিয়ে আইছে। কথা কয় না কেন? কথা কি বুঝতে পেরেছে? সবাই বলেন আরো জোরে। আপনি গেছেন কিন্তু ল্যাংরাম কিনতে, তেঁতুলের চারা নিয়ে এসেছেন। ঠিক আমাদের বর্তমান সময়ের বাবা মার অবস্থা হলো এমন, যেই মেয়েটা আল্লাহ একটু খাটো হবে অথবা একটু শ্যামলা হবে, যেই মেয়েটা ভদ্র, আপনার এলাকায় আগামীকালকে জরিপ করে দেখবেন এলাকার মধ্যে যে মার্জিত বউগুলো আছে ম্যাক্সিমাম বউ শ্যামলা অথবা কালো। কথা কয় না কেন? আর আপনার এলাকায় যত সুন্দরী বউ আছে এর মধ্যে ম্যাক্সিমামই বন্ধ দুষ্ট। কথা কয় না কেন? কারণ আমার দিকে তাকান, কারণ আপনি ভুল করেছেন। এই জন্য আপনাকে রাসূল যেটা বলেছেন এটা কিন্তু দেখতে সুন্দর না, কিন্তু ভিতরে মধু। কিন্তু আপনি যেটা চয়েস করেছেন, ও বন্ধু, এটা দেখতে অনেক মিষ্টি কিন্তু ভিতরে অনেক টক। কথা কয় না কেন? আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। আপনি একজন পুরুষ, আমি আলোচনাটা এমন ভাবে করতে চাই বন্ধু, আপনি একজন পুরুষ, সারাদিন আপনি পরিশ্রম করেছেন, সারাদিন পরিশ্রম করে করে আপনি টায়ার্ড ফিল করতেছেন। রাত্র যখন গভীর হলো, খাওয়া দাওয়া আপনি সবকিছু শেষ করে ফেললেন। এবার আপনারা স্বামী স্ত্রী দুজন একাকী আপনারা আপনাদের ঘরের অভ্যন্তরে চলে গেলেন। ও বন্ধু, নির্জন একটা জায়গায় চলে গেলেন। আমার দিকে তাকান। কি ঘোষণা দেন না? আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আসেন আসেন উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক হাজী মোহাম্মদ রুবেল হোসেন ভাই, যিনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত তথা তরিকতপন্থী নির্বাচনে মোমবাতি প্রতীক নিয়ে এমপি পদপ্রার্থী, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছে। আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে হাজী মোহাম্মদ রুবেল ভাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বলেন। বসেন। ওয়াজটা কি শুনবেন? করব? ওয়াজ করার দরকার আছে নি? আরো জোরে বলেন। বন্ধু আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বলতে চাই, এই যে আজকে সমাজের অবনতির কারণ হলো বন্ধু বাবা মা, মূলেই বন্ধু সমস্যা। এই সমস্যার কারণে আজকের এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, গভীরভাবে বন্ধু খেয়াল করবেন। স্বামী স্ত্রীর মধ্যে মিল কয়টা পরিবারে আছে? নাই নাই নাই। তার কারণ হলো, যেই ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়ার কথা, যেই মেয়েকে যে ছেলের সাথে দেওয়ার কথা, দুই দিকেই বন্ধু সমস্যা। এই সমস্যার সমাধান আমাদের করতে হবে একমাত্র বিবাহ বন্ধনের মাধ্যমে। আমার দিকে তাকান, স্বামী স্ত্রীর কর্তব্য, এই কর্তব্য নিয়ে একটু আলোচনা করার দরকার আছে। আগামী দিন থেকে যেন আপনারা সচেতন হতে পারেন, ঠিক কিনা বলেন? বিশেষ করে এখানে যুবক আছেন, আগামী দিনে যখন তাদেরকে বিয়ের বন্ধনে বিয়ের পিড়িতে বসাবে, তখন যেন তারা এই ওয়াজটা মনে রেখে বন্ধু হিসাব করতে পারে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এখনকার স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কলহ, এই আপনার ফেসবুকটা খুললে দেখা যায় কি? ফেসবুকটা খুললে দেখা যায় স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। আপনারা টিভিতে দেখবেন 3টা 4টা বাচ্চার মা, ও বন্ধু, বাচ্চা ফেলে চলে যায় কোথায়? আরেক পুরুষের সাথে। আবার বন্ধু দেখা যায় অনেক পুরুষ 2টা 3টা 4টা 5টা বাচ্চা এবং বিবি রেখে অন্য নারীদের সাথে পরকীয়ায় যুক্ত হয়। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি, স্বামী স্ত্রী উভয়ের মধ্যে থাকতে হবে প্রেমের বন্ধন। স্বামী যদি স্ত্রীর এগেইনস্টে যায়, স্ত্রী যদি স্বামীর এগেইনস্টে যায়, দুটোই অ্যারেস্ট হয়ে যাবে। কথা বলে না কেন? দুটোই কি হয়ে যাবে?
অ্যারেস্ট হয়ে যাবে। এখনকার স্বামী ডাকলে কিন্তু বউরা পাত্তা দেয় না। আবার অনেক স্বামী আছে বন্ধু, বিবিরা যখন ডাক দেয় স্বামী তাকে স্যান্ডেল মনে করে দূরে রাখে। গ্রামে কিন্তু একটা প্রচলন আছে, আপনারা জানেন কিনা জানি না, গ্রামে কিন্তু কিছু কিছু পুরুষ এবং মহিলা ঘরের বউদেরকে বলে নারী হচ্ছে পায়ের স্যান্ডেলের মতো, একটা ফেলে আর একটা নিয়ে নিব। নাউজুবিল্লাহ বলে, আর জোরে বলে নাউজুবিল্লাহ। নারী হলো বন্ধু মায়ের জাত, নারীর মর্যাদা এত বেশি। একটা বাবা এবং একটা মা, দুইটা তিনটা কন্যা সন্তানের বাবা, তিনটা জান্নাত। দুইটা কন্যা সন্তানের বাবার দুইটা জান্নাত এবং মায়ের দুইটা জান্নাত। হাদিসে নবী বলেছেন, আমি রাসূলকে একটা সম্পর্কে প্রশ্ন করি নাই, একটা সম্পর্কে প্রশ্ন করলে রাসূল বলতেন একটা কন্যা সন্তানের বাবা মার জন্য একটা জান্নাত। নারীদেরকে ছোট করে দেখার বন্ধ সুযোগ নেই। আল্লাহর হাবিব, আমি বলবো নি, আপনারা কি বিরক্ত হন? শুনতে ভালো লাগে সবার কাছে। মুসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো, ও মালিক, আপনি যদি খুশি হন তাহলে কি করেন? আল্লাহ বলে, মুসা, আমি যখন খুশি হই রে, আমি বাবা মার কোলে তুলে দিই কন্যা সন্তান। মুসা রে, তুমি যদি খুশি হও, আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, আরো যদি খুশি হও কি করো? দুনিয়ার বুকে আমি পাঠিয়ে দিই বৃষ্টি দিই, পৃথিবী শীতল করে দেই। আল্লাহ তুমি আরো যদি বেশি খুশি হও তাহলে তুমি কি করো? আল্লাহ বলেছেন, আমি কারো বাড়িতে পাঠিয়ে দেই মেহমান। এক নম্বরে কার কথা? কন্যা সন্তান। এই জন্য নারীরা বন্ধু মায়ের জাত, তাদেরকে ছোট করে দেখা যায় না, তারপরেও তাদের দোষ আছে। তারপরে কি আছে? তাদের দোষ আছে। শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে পুরুষকে ঘায়েল করার জন্য। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। কারণ তাদের দোষ আছে বন্ধু। বাবা আদম যখন জান্নাতে গন্ধম খেয়েছিলেন, ওই গন্ধম কিন্তু শয়তানি কৌশলে বা হাওয়ার মাধ্যমে খাওয়াইছিলেন। হাওয়ার মাধ্যমে খাওয়াইছিলেন। যখন গন্ধম খাইলেন, আল্লাহ বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বললেন, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে নিচে নামিয়ে দিলেন। ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে তাদের দোষ আছে না নাই? আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, ও বন্ধু, নারীরা কেমন ভাবে চলতে হবে বন্ধু। স্বামী যদি ডাক দেয় কি করে? স্বামী যদি ডাক দেয়, নারীরা স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু, একটা বিবিকে যদি তার স্বামী ডাকে আর সে যদি ওই অবস্থায় থাকে, কোন অবস্থায়? চুলার মধ্যে সেই দুধের পাতিল বসিয়ে দিয়েছে। কে দিয়েছে? সবচেয়ে বেশি রিক্সের রান্না হলো দুধ। কথা কয় না কেন? সবচেয়ে ভয়ঙ্কর রান্নার জিনিস হলো দুধ। দুধ কিন্তু যখন উতরায়, নির্দিষ্ট সময়ে যদি দুধের পাতিল আপনি না নামান, তাহলে পুরোটা পড়ে যাবে চুলায়। এটা এমন একটা জিনিস বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, যদি তোমার স্বামী তোমাকে ডাকে, তোমার চুলার উপর যদি দুধের পাত্র বসে থাকে, বসায় রাখো, তারপরে দুধের পাত্র ফেলে তুমি কি করো? তোমার স্বামীর ডাকে তুমি সাড়া দাও। সুবহানাল্লাহ ভাই। তার মানে তুমি দুধের পাত্র বসিয়ে রেখেছো চুলার উপরে, এটা উতরি পড়ে যেতে পারে, এটা বেশি সম্ভাবনা আছে। কারণ দুধের চরিত্রই হলো উতরাইলে কিন্তু পড়ে যাওয়া বন্ধু। তুমি দুধের পাতিলের দিকে তাকিও না, তুমি তোমার স্বামীটাকে সারা দিয়ে স্বামীর কাছে চলে যাও। কারণ বলবো নি, দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আমি আজকে রাধানগরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলেছি, আমার রাসূল জানিয়ে দিয়েছে, কোন বিবি যদি স্বামীর আগে মারা যায় কি করে? কোন বিবি যদি স্বামীর আগে মারা যায়, আর ওই স্বামীটা যদি বিবির কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে যদি বলে, মালিক, আমার জীবন সঙ্গিনী সারা জীবন আমার ঘরে সে কত কষ্ট করেছে, সারা জীবন আমার জন্য তার সোনালী জীবন সে উৎসর্গ করে দিয়েছে, আমার মা বাবা ভাই বোন আপন স্বজন সবাইকে মেনটেন করে চলেছে, আল্লাহ গো, আমার ওই প্রিয়জন আজকে আমাকে, আমার প্রিয় সহধর্মিনী আমাকে
ছেড়ে চলে গেছে মালিক, আমি তার বিরহ সইতে পারছি না গো আল্লাহ, তুমি তাকে জান্নাত নসিব করে দাও। আমার রাসূল বলেছেন, কোন স্বামী এমনি ভাবে বলতে বলতে মনের অজান্তে স্বামীর চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি যদি বন্ধ বের হয়ে যায়, আমার রাসূল বলেছেন আমার আল্লাহ স্বামীর চোখের পানির উসিলায় স্ত্রীর জন্য জান্নাত বরাদ্দ করে দেবে, জাহান্নাম তাকে টাচ করতে পারবে না। পানি পানি উপর থেকে পানি, হ্যাঁ হ্যাঁ বুঝতেছি তো। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কি বলতে চাই, আলোচনাটা আমি শেষ করতে চাই। আল্লাহ রাসূল আরো জানিয়ে দিয়েছেন, আল মারওয়াতু ইযা সাল্লাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবাবিল জান্নাতি শাআ। জুড়ে জুড়ে কোন একবার সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এই বিষয়টাতে কেন ঢুকেছি জানেননি? যদি স্বামী স্ত্রী দুইজন ঠিক হয়ে যায়, কি হয়ে যায়? স্বামী স্ত্রী যদি দুইজন ঠিক হয়ে যায়, তাহলে আপনার সন্তান কোনোদিন চুরি করবে না, আপনার সন্তান কোনোদিন ডাকাতি করবে না, আপনার সন্তান কোনোদিন বেয়াদবি করবে না, আপনার সন্তান কোনোদিন নামাজ ছাড়বে না, আপনার সন্তান কোনোদিন আল্লাহর গোলামিতে কোনোদিন পেছপা হবে না। সকল ভালো কাজের দিকে আপনার সন্তান অটোমেটিকই চলে যাবে, নোংরা কাজকে কন্টিনিউয়াসলি তারা ইগনোর করতেই থাকবে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? রাসূল বলেছেন, বন্ধু, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে। খেয়াল করেননি? কথা বুঝতে পারেননি? যেই নারী বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়বে, আবার বলছি মা, আমি রাধানগরের আমার মা বোনদেরকে বলতে চাই গো, তোমরা অনেক দামি, তোমরা অনেক সম্মানী। কারণ আমি ছোট্ট একটা ঘটনা এখানে অ্যাড করতে চাই, করবনি? ছোট্ট একটা ঘটনা বন্ধু, আমার দিকে তাকান। গাউসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন একজন জবরদস্ত আল্লাহর ওলি। এক মহিলার অনেকগুলো বন্ধু কন্যা সন্তান হয়েছে, এবার তার পেটের মধ্যে বাচ্চা। এবার স্বামী বলেছে, তোমার এবার যদি কন্যা সন্তান হয়, আমি কিন্তু তোমাকে আবার রাখবো না, তালাক দিয়ে দিব। পরে পেটের বাচ্চা নিয়ে চলে গেলেন গাউসে পাকের কদমে, তার বাবার কাছে, আবু সালেহ মুসা জঙ্গির কাছে অনেক কিছু নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বন্ধু অনেক আলাপ আলোচনা হলো, কথোপকথন হলো। গাউসে পাক কিন্তু তখন ছোট, তিনি বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছে। তখন যে মহিলা ঢুকেছে, গাউসে পাক কিন্তু দেখতে পেয়েছে। আবার মহিলাটা রিটার্ন ফিরে আসতেছে। এবার গাউসে পাক ছোট্ট ওলি কুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মহিলা যখন ফিরে যাচ্ছে, রিটার্ন কামব্যাক করতেছে, মহিলাকে বলতেছে, আপনি কেন এসেছিলেন? কয়, আমার তো কন্যা সন্তান, আমার তো কন্যা সন্তান, এবার গর্ভে আর একটা কন্যা সন্তান, গর্ভে আর একটা সন্তান আছে, ওইটা যদি কন্যা হয়, মেয়ে হয়, আমার স্বামী বলেছে এবার আমাকে তালাক দিয়ে দিবে। আমি শুনেছি উনি অনেক বড় আল্লাহর ওলি, ওনার কাছে এসেছি আমার পেটের সন্তানটা যেন আবার ছেলে হয়। সুবহানাল্লাহ বলেন না? ওনার কাছে এসেছি আল্লাহ যেন ওনার উসিলা আমাকে একটা পুত্র সন্তান দেয়। এবার গাউসে পাক ডাক দিয়ে বললেন মহিলাকে, আপনি তো দেখলাম অনেক কিছু নিয়ে গেছেন ওই পীরের কাছে। কয় হ। কয়, আপনার পেটেরটা ছেলে হবে না মেয়ে হবে বলছে কিনা? কয়, না না না, এমন কোন কথা বলিনি, এমন কোন কথা তিনি বলেনি। কয়, ওনার কাছে আবার ফিরে যান, গিয়ে ওনাকে বলেন আমার পেটেরটা কি হবে, ছেলে হবে না মেয়ে হবে বলতে হবে। যদি আপনি বলতে না পারেন, আমি যা আপনার কাছে নিয়ে এসেছি তা আপনি আমাকে আবার ফেরত দেন। সুবহানাল্লাহ কয় না? আপনারা দেখছি ওয়াজে মন নাই, হিসাব বুঝতে পারছেন? বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে। এবার চলে গেলেন মা, গিয়ে বললেন, হুজুর আমি যেটার জন্য এসেছি এটা পাবো কি? কয়টা তো আল্লাহ জানে। আবু সালেহ মুসা জঙ্গি বলে দিলেন। এই কথা বলার পরে যখন বললেন এই খবর তো আল্লাহর কাছে, এবার কি করলেন? বললেন, আপনি যদি বলতে না পারেন তাহলে আমার গুলো রাখার রাইট নাই।
আপনি আমার গুলো আমাকে ফেরত দেন। কই বুদ্ধি তুমি কই পাইলা? এত শক্ত কথা কে শিখিয়ে দিল? কই দেখেন ওই যে ছেলে বাবুটা দেখা যায় বাচ্চাটা ওটা শিখিয়ে দিয়েছে। বন্ধু তখন ওই গাউসে পাককে ডাক দিলেন, বাবা আবু সালেম মুসা জাঙ্গি। ডাক দেওয়ার পরে তিনি কাছে আসলেন, তুমি মহিলাকে এগুলো শিখিয়ে দিয়েছো? হ্যাঁ বাবা হ্যাঁ। তুমি যদি বলতে না পারো এগুলো তো রাখার অধিকার তোমার নাই গো, তুমি এগুলো ফেরত দাও। বন্ধু গাউসে পাকের একটা গালের মধ্যে তার বাবা একটা থাপ্পড় মেরে দিল। আর একটা থাপ্পড় দেওয়ার আগে বললেন, বাবা থেমে যাও থেমে যাও, আর একটা থাপ্পড় যদি তুমি আমার এই গালে দাও, আমি দুনিয়ায় একটাকেও পুরুষ রাখবো না, সবগুলোকে আমি একটাকেও মেয়ে রাখবো না, সবগুলোকে আমি পুরুষ বানিয়ে দিব। আজকে থেকে যদি দুনিয়াতে কন্যা সন্তান জন্ম হওয়া বন্ধ হয়, পৃথিবী এখানেই থেমে যাবে। আপনি স্যান্ডেল মনে করেন কেন নারীদেরকে? কথা বলেন না কেন? আপনার ক্লান্তি লগ্নে দেখবেন আপনার মা অথবা বোন অথবা বিবি পাশে দাঁড়িয়ে আছে। সবচেয়ে দুঃখের সময় যদি আমি যেভাবে বলেছি, ওই যে আল্লাহওয়ালা, আমি যেভাবে বলেছি ওই রকম বউ যদি আপনার ঘরে আনেন, আপনার সুখের সময় সে আপনার পাশে থাকুক বা না থাকুক, দুঃখের দিনে ছায়ার মতো পাশে পাশে থাকবে। আর ওই যেটা বলছি, ল্যাংরাম কিনতে যে তেঁতুলের চারা আনছেন সুন্দর চাইয়া, এই তেঁতুলের চারা মার্কা বউ যদি ঘরে আনেন, এটা আপনার সুখের ভাগে নেবে, দুঃখের ভাগে এক সেকেন্ড আপনাকে সময় দেবে না। ঠিক করে বলেন, আরো জোরে। কথা বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। তাহলে নারীদের দাম আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে রে, ওই নারীর জন্য আমার রাসূল জানিয়ে দিয়েছে আমাদের জন্য জান্নাত আছে কয়টা? 8টা জান্নাত আছে। আমার রাসূল বলে দিয়েছেন ওই সমস্ত নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজাই খুলে দিয়ে রাখবে রে। সে 8টা জান্নাতের দরজা থেকে যেই করে একটা তার ইচ্ছে মতো বেছে নিতে পারবে। আল্লাহ বলেছেন, রাসূল জানিয়ে দিয়েছেন ওই পবিত্র নারীকে কখনোই থামাবো না। যেন কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাকে বলি স্বামী স্ত্রীর বন্ধন কেমন হওয়া দরকার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে ডেকে বলে, আমার খুবই হিংসা হতো। কি হতো? কয় আমার খুবই হিংসা হতো, আমার খুবই হিংসা হতো। কেন গো কেন গো? কয় মা আয়েশা বলতেছেন, আমার নবী খাদিজাকে নিয়ে যখন বলতে থাকতো, তিনি বলতেই থাকতেন বলতেই থাকতেন বলতেই থাকতেন। আমার নবী খাদিজাকে নিয়ে কথা বলতে গেলে কখনোই আমার নবীর মধ্যে কোনো ক্লান্তি আমি খুঁজে পাইনি। তাদের মধ্যে এত গভীর প্রেমের বন্ধন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মা আয়েশা কি বলতেছে? মা আয়েশা তো সবার ছোট ছিলেন না, মানে বয়সে। কথা বলেন না কেন? ছোট ছিলেন। তিনি বলতেন, আমার রাসূল মা খাদিজাকে নিয়ে বলতেই থাকতেন, কখনোই ক্লান্ত হতেন না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই স্বামী স্ত্রীর প্রেমটা কেমন হওয়া দরকার। আমরা কিন্তু এখন বললাম নিদুর বিড়ালের মতো, একজন আরেকজনের মুখ লাগলে বন্ধু পানি খেতে চাই না। আর আমার রাসূল ও বন্ধু এমন করে পানির গ্লাসটা হাতে নিলেন। কে নিলেন? কথা বলে না কেন? পানির গ্লাসটা হাতে নিলেন। হাতে নিয়ে বন্ধু তিনি ঘুরে ঘুরে দেখছেন, তাকাচ্ছেন। রাসূলের বিবি প্রশ্ন করলেন, নবী গো আপনি এখানে কি দেখছেন? কয় আমি কি দেখছি রে, আমি খুঁজতেছি আমার বিবি কোন জায়গা দিয়ে মুখ লাগিয়ে পানি পান করেছে, আমিও ঠিক সেম জায়গায় মুখ লাগিয়ে পানি পান করব। বউরে দইরে কইনান খাবারে লবণ কম হইলে আবার নবীর উম্মত দাবি করেন। হ্যাঁ, কথা কয় না কেন? 19-20 হইলে তো বউয়ের সান নাই, কারণ এটা পরের মেয়ে। কাল বাদে পরশু আপনার মেয়েও কিন্তু এর চেয়ে বড় লাঞ্ছনার শিকার হবে। কথা বলেন না কেন? আপনি আপনার বিবিকে রেসপেক্ট করেন, আপনি হবেন পৃথিবীতে সবচেয়ে দামি স্বামী। স্বামী আল্লাহর কাছেও এই ওই স্বামী সবচেয়ে বেশি দামি যেই স্বামী তার বিবির কাছে দামি। ওই স্বামী বেটার, অল দ্য বেস্ট, যেটা তার বিবির কাছে অল দ্য বেস্ট। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন।
এখন তো আমরা বিবিকে মূল্যায়ন, আপনি আপনার বিবিকে হৃদয় উজাড় করে ভালোবেসে দেখেন, সে আপনাকে আপনার চাইতে 99 গুণ বেশি ভালোবাসা উপহার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এই বাংলাদেশে নারীদেরকে পুরুষরা অনেকভাবে নির্যাতন নিপীড়ন করে, তারপরেও কিন্তু স্বামীর ঘরে এসে ফিরে আসে, ঠিক কিনা বলেন? এগুলো আমাদের কইভাবে খেয়াল করতে হবে। কেন সে ফিরে আসে? কারণ সে ওই যে আল্লাহ ওয়ালা আল্লাহর রাসূলের ভয় আছে, ঠিক কিনা বলেন? মা আসিয়াকে ফেরাউনের ঘর করে নাই? কথা বলেন, করে কি করে না? নির্মমতার শিকার হয়েছে কি হয়েছে না? এগুলো আমাদের জন্য শিক্ষা, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটুখানি বন্ধ বলে দিতে চাই, আমার রাসূল যখন, মা খাদিজা যখন পৃথিবী থেকে চলে গেল, বন্ধু আমার রাসূল শুধু কান্দে রে। রাসূল কাঁদতে 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 এমন একটা অবস্থা হয়ে গেল, বন্ধুরে আমার আল্লাহ জানতে চাইলেন আমার রাসূলের কাছে, হাবিব, হাবিবি গো আপনি কেন গো কাঁদতেছেন গো হাবিব? আমার রাসূল ডেকে ডেকে বললেন, আমার রাসূল আল্লাহকে জানিয়ে দিলেন, আমার আল্লাহকে জানিয়ে দিলেন, মালিক আমার খাদিজা সব সময় আমাকে বলতেন, যদি আমি চলে যাই গো নবী, আমি কেমন করে প্রশ্নের জবাব দিব গো? ও বন্ধু, আমার রাসূলের কান্দন, আমার রাসূলের এই পবিত্র চোখের পানি মোবারক, আমার রাসূলের প্রেম ওই খাদিজার দিকে দেখিয়া, ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার কবরে কখনো ফেরেশতাই পাঠায় নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে বলেন। রাসূলের ক্ষেত্রে ওইটা হয়েছে, রাসূল আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু আপনিও তো স্বামী, আপনিও তো সেই নবীর উম্মত, আপনি আপনার বিবির জন্য ওইভাবে দরখাস্ত করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিবিকেও কি করবে? জান্নাত দিবে। জোরে বলেন না ঠিক না ঠিক? এটা আমরা মানতে চান কি চান না? এটা আমাদের মা বোনদেরও সমস্যা আছে, আছে না নাই? আর জোরে বলেন। হ্যাঁ, এদিকে তাকান, আমাদের মধ্যে ওই যে আবারও মনে করিয়ে দিয়ে গেছেন কিন্তু ল্যাংরামের চারা কিনতে, কিন্তু কিনে আনছেন ছোট্ট তেঁতুলের চারা, কিন্তু দেখতে এটার ভিতরে সমস্যা। কথা কয় না কেন? তেঁতুল কি সবার বডিতে কিন্তু মানানসই? তেঁতুল সবার শরীরে সয় না, ঠিক তেঁতুলের চারা মার্কা বউ ও বন্ধু প্রত্যেকটা মানুষের সাথে একজাস্ট হতে পারে না। কি খারাপ লাগেনি কোনো? এগুলো আমার কথা নয় বন্ধু, এগুলো সমাজে এগুলো প্রচলন বাড়াতে হবে। আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাসূল বললেন নারীরা কেমন হতে হবে? সারাদিন স্বামী পরিশ্রম করলো, কাজ কর্ম করলো বন্ধু, রাত্র যখন গভীর হলো, পৃথিবী বন্ধু নিশ্চুপ হয়ে গেল, স্বামী স্ত্রী একই বিছানায় চলে গেল, দুজনের মধ্যে প্রেম আলিঙ্গন হবে। এমন সময় স্বামী বিবিকে গিয়ে বলল, বিবি আই লাভ ইউ, কিন্তু বন্ধু ওই বউটা তো কিন্তু তেঁতুলের চারা মার্কা বউ। কথা বলেন না কেন? হাদিস শরীফের কথা আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বন্ধু বলতেছি, বউটা হলো তেঁতুলের চারা মার্কা বউ বন্ধু। ওই স্বামী ডাকছে বিবিকে কাছের দিকে, বিবি কিন্তু চগর বগর চতুর্দিকে বন্ধু তাকানো মার্কা বউ। স্বামী ডাকলো বিবি, স্বামী ডাকে সারা দিল না, উল্টো দিকে মুখটা ঘুরিয়ে এসে সারা রাত পার করে দিল। এই দিক দিয়ে স্বামী তার বুকের কষ্ট নিয়ে বন্ধু দিকে ফিরে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে দুজনেরই সকাল হয়ে গেল। ও বন্ধু, আল্লাহ রাসূল বলছেন ওই বিবির মতো হতভাগা বিবি রে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। রাসূল বললেন সারাটা রাত যখন থেকে স্বামী তাকে ডাকলো, সে স্বামীর ডাকে সাড়া না দিয়ে ঘাটটা পাক দিয়ে সে অন্যদিকে তাকিয়ে ঘুমিয়ে রইল। আল্লাহর হাবিব বলে দিলেন ওই বিবিটাকে তখন থেকে সারা রাত ও বন্ধু লানতের ফেরেশতারা কন্টিনিউয়াস তাকে লানত দিতে থাকলো। আমাদের মধ্যে এমন স্বামী অনেক আছে যেটা সমাজে লোকলজ্জায় মানুষ কারো কাছে বলে। কথা বলেন না কেন? অনেক আছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। ওই যদি বিয়ের সময় ডিসাইড করতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর সামনের দিকে কোনো আগুন পোহাতে হবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে। ওই বউ বন্ধু স্বামী স্ত্রীর মিলনটা কেমন হওয়া দরকার? ধরেন স্বামী পান খায়, কে খায়? যেমন আমি স্টেজে বসার পরে আমাকে আমার ভাইটা চা দিল, কথা বলেন না কেন? এরকম চা অথবা পান স্বামী বসলো একদিকে,
বিবি বসলো একদিকে, রাসূল জানিয়ে দিলেন ওই স্বামী স্ত্রী দুজন মিলে পান খাচ্ছে অথবা চা খাচ্ছে, যেটা পছন্দ করে। আর একটু সময় মিষ্টি মিষ্টি করে দুজনের মধ্যে প্রেমের আলাপ চলছে। দুজন একজন আর একজনের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে, হাসতে হাসতে তারা গল্প করতেছে। আল্লাহ রাসূল বলেছেন এই দুজনের প্রেমের বন্ধনের কারণে, একটু সময় গল্প করার কারণে তাদের আমল নামায় আল্লাহ খুশি হয়ে নফল ইবাদতের সওয়াব দেয়। জোরে জোরে জিন্দাবাদ জিন্দাবাদ। দেখছনি যুবক ভাই, তোমরা তো বসো না, আমার দাদার দেখছনি প্রেম, দেখছনি প্রেম কিন্তু চামড়ায় থাকে না, প্রেম থাকে ভিতরে। কথা বলে না কেন? তোমরা কিন্তু পারো নাই, আমার দাদা কিন্তু পারছে। এই দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহ জাহান্নামে পোড়াতে আল্লাহ শরম লাগে, ওদেরকে আল্লাহ জাহান্নামে দিবে না, কারণ ওরা চুল দাড়ি পাকাইছে আল্লাহ রাসূলের প্রেমে। মারহাবা বলেন আরো জোরে। এই জন্য যারা দাড়ি পাকা চুল পাকা তারা হিসাব করে কাজ করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? বন্ধু আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান বন্ধু, আমার দিকে তাকান বন্ধু। মদিনাতুল মুনাওয়ারা এক বিশ্বস্ত সূত্রে ঘটনা বলছি। দাদা চা খাওয়া বন্ধ করে দেন। দাদা আপনি যেটা নিছেন এটা খাইয়া ফেলান। আর কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। ওয়াজটা কি ভালো লাগতেছে সবার কাছে? মারহাবা কর। আপনারা কিন্তু অ্যাটেনটিভলি শ্রবণ করতেছেন, লিসেনিং করতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধু প্রেমের খবর আমি জানিয়ে দিতে চাই। আমার পাগল ভাই আইসিনি, আমি তো এটা খুঁজতেছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি বলি বন্ধু, শুধু যে ছেলে আলেম হলে বাবা মা জান্নাতে যায়, শুধু যে ছেলে বুজুর্গ হলেই জান্নাতে যায় তা না রে। মেয়ে যদি আল্লাহওয়ালা হয়, ওই মেয়ের উসিলা বাবা মার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ দেয়। মদিনাতুল মুনাওয়ারায় বন্ধু একটা ঘটনা, স্বামী স্ত্রীর বন্ধনটা কেমন হওয়া দরকার। স্বামী চলে গেলেন বন্ধু, অনেক দিনের জন্য সফরে বের হয়ে গেলেন। বিবিকে যতদিন বন্ধ ফিরে না আসবে ততদিনের খাওয়ান খোরাক দিয়ে গেলেন, এবং বিবির জন্য একজন কাজের লোক দিয়ে গেলেন। বিবি, বিবি রে, তোমার চাহিদা যা আছে আমি সব তোমাকে দিয়ে গেলাম রে বিবি। আর তোমাকে একজন পার্সন দিয়ে গেলাম, তোমার প্রয়োজনে তুমি তাকে ব্যবহার করবে, কিন্তু আমার সারা না পাওয়া পর্যন্ত তুমি আমার বাড়ির আঙিনা ত্যাগ করো না। মদিনায় ঘটনা বন্ধু। এবার কি করলেন? ধীরে 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 বন্ধু কিছুদিন চলে গেল, স্বামী তো আসে না। কিছুদিন বন্ধু পার হয়ে গেল, চলতে 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 বন্ধু সময় চলে গেল। যখন সময় চলে গেল, কিছুদিন পর একটা খবর আসলো, ওই বিবির বাবার বাড়ি থেকে একটা খবর আসলো যে তার বাবা সিরিয়াস অসুস্থ, তাকে দেখতে যেতে হবে। এখন ওই মহিলা কি করলেন বন্ধু? স্বামীকে কেমন করে মানলেন? এবং এখন এই মহিলা কি করলো? ও বন্ধু, আল্লাহ রাসূলের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী আমাকে কন্ডিশন দিয়েছেন, স্বামী ফিরে আসা পর্যন্ত আমি বাড়ি ছেড়ে যেন না যাই। এবার রাসূলের কাছে খবর পাঠালেন, আমার বাবা অসুস্থ, যেতে পারবো কিনা। এবার রাসূল জানিয়ে দিলেন, না না না, তোমার স্বামী নিষেধ করেছে, তোমার না যাওয়াটা তোমার জন্য উত্তম। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা ধৈর্য ধরলেন বন্ধু, আর গেলেন না। দিন চলে যায়, রাত চলে যায়, রাত চলে যায়, দিন চলে আসে। এমনি করে 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 বন্ধু দিন পড়িয়ে গেল, কিন্তু স্বামী তো এখনো ফিরে আসে না। একদিন এমন এক খবর আসলো রে, ওই মহিলার বাবা দুনিয়া ছেড়ে পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার কি করলেন? মহিলার কাছে খবর আসলো, এতদিন তুমি যাওনি, আজকেও কি বাবার শেষ মুখটা তুমি দেখবা না? আবার রাসূলের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা নাই গো, স্বামীও তো এখনো বাড়ি ফিরে নাই গো নবী, এখন আমি কি করব? রাসূল বললেন, না না না, স্বামী তোমাকে অনুমতি দেয়নি, তুমি যেও না। খবর আসলো মহিলার কাছে, যাওয়া যাবে না বন্ধু। বুঝিনি তো, ছেলেদের তুলনায় মেয়েদের হৃদয় কিন্তু বেশি নরম। ঠিক বন্ধু, আমি আপনাদেরকে চিরন্তন সত্য একটা বলি রে, নারী জাত অত্যন্ত প্রেমময়, আবার দুষ্টও আছে। কিন্তু আপনারা একটা কথা বলে যাবেন না,
বাংলাদেশের ইতিহাসে কোন ইতিহাসের পাতায় কোন লাইনে আপনি খুঁজে পাবেন না যে কোন গরিব মেয়ে তার বাবা মাকে কোনদিন বৃদ্ধাশ্রমে দিয়েছে। কোনদিন মেয়েরা বৃদ্ধাশ্রমে দেয় না রে, ভিক্ষা করে ও বাবা মাকে লালন পালন করে। কিন্তু বাংলাদেশে অসংখ্য নজির আছে, এডুকেটেড পারসন ছেলে এবং ছেলের বউ বাবা মাকে বোঝা মনে করে বন্ধু বৃদ্ধাশ্রমে দিয়েছে। ঠিক কিনা বলে? আছে না নাই? বাংলাদেশে যত ছেলেরা শিক্ষিত হচ্ছে বৃদ্ধাশ্রমে বাড়ছে, কারণ তারা বন্ধু নিজেদেরকে নিয়ে নিজেরা প্রাউড ফিল করে। মেয়েটা গেলেন না, একদিকে স্বামীর কথা মানলেন আর একদিকে রসুলের কথা মানলেন। এখন বাবা তুমি তো মৃত্যুবরণ করলো বন্ধু, ধীরে 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 তার কাফন হলো, জানাজা হলো, ও বন্ধু তাকে দাফন করা হলো। রাত্র যখন গভীর হলো, ও বন্ধু আমার রাসূলের কাছে খবর চলে আসলো এই মহিলার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে দেওয়ার পর পর তার কবরটা কি জান্নাত বানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আল্লাহু আকবার। রাসূলের কাছে খবর চলে আসলো। এই শুধু মেয়েটা স্বামীর কথা এবং রাসূলের কথা মান্য করার কারণে তার বাবা কোথায়? জান্নাতে। জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূল এই মেয়ের কাছে খবর পৌঁছে দিলেন, তোমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেছে। তাহলে বিয়েটা যদি যথাযথ হয় বাকি জীবনটাও কিন্তু যথাযথ হয়ে যায়। ঠিক। আর বিয়েতে যদি মিস্টেক, আপনার প্রত্যেকটা সেক্টরে আপনি বলবেন। কথা বলেন না কেন? আরো জোরে। এটা হলো স্বামীর অনুগতশীল বিবির জন্য বন্ধু। কিন্তু বন্ধু আরেকটা দুঃখের খবর দেই রে, একজন বিবি স্বামী পৃথিবীতে আছে বন্ধু, বিবিটা দুনিয়া ছেড়ে চলে গেল। চলে যাওয়ার পরে বিবিটা চলে যাওয়ার পরে স্বামী বললেন আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। মানে বিবি ইন্তেকাল করছে, করার পরে স্বামী কি বলছে? আলহামদুলিল্লাহ। বউটা কি দুষ্ট না? কথা বলেন না কেন? শত্রু যদি মারা যায় মানুষ আলহামদুলিল্লাহ বলে না রে, কিন্তু বিবি চলে গেল স্বামী আলহামদুলিল্লাহ বলল। কেন গো এই ঘটনা? সেটার কারণ হলো বন্ধু, ওই মহিলার মা বন্ধু গভীর রজনীতে স্বপ্ন দেখলেন ওই মহিলার পায়ের মধ্যে বন্ধু আগুনের বেরি পড়ানো, হাতের মধ্যে বন্ধু আগুনের বেরি পড়ানো, আর মাথার মধ্যে লোহার পেরেক ঢোকাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা স্বপ্নে দেখেছে বউয়ের মা। তখন তাকে প্রশ্ন করা হলো, মা কেন গো তোমার এই ভয়ঙ্কর অবস্থা? তখন ওই মহিলা স্বপ্নযোগে উত্তর দিলেন, মা রে আমি জীবনে স্বামীকে অনেক আঘাত দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। আমি স্বামীকে আঘাত দিয়েছি, স্বামীর হুকুম আমি অমান্য করেছি, স্বামীর কথা না মেনে আমি এদিক সেদিক ছোটাছুটি করেছি। আমাদের বউরা আছে না? সমাজে অনেকে আছে না? সকালে রান্না করে নিজের ঘর থেকে বের হয় জোহর পর্যন্ত সাংবাদিকের মতো কোচ্চারণা করে। এইবারে কথা এবারে ওই ঘরের কথা ওই ঘরে। আছে না নাই? আরো জোরে বলেন না। এখন ম্যাক্সিমাম আছে বন্ধু বাংলাদেশে ওই সমস্ত মহিলা, এটা হলো তাবলীগ। আমার কথা কয় না কেন? আরো জোরে। আচ্ছা দিনের দাওয়াত দিতে কি আল্লাহ মহিলারা দায়িত্ব দিছে? দায়িত্ব কার? পুরুষ কি বাংলাদেশে ঠাড়া পড়ছে? কথা বলেন। এই দেশে পুরুষ কি শর্ট পড়ছে? একটা নারী তিনটা পুরুষ লাগবে বের হতে। কয়টা? হয় তার স্বামী, না হয় তার বাবা, না হয় তার উপযুক্ত সন্তান। তিনটার যেই করে একটা থাকা লাগবে। আর মহিলারা তাবলীগের নামে মাধবপুর থেকে রসুলপুর চলে আসে, কোন পুরুষ নাই। কথা বলেন না কেন? আরো জোরে। রাসূল বলেছেন নারীরা হলো গোপনীয় জীব, তারা যখন গোপনতা থেকে প্রকাশ্যে আসে শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না কেন?
আপনারা দেখেন না রাস্তার ধারে, 3 রাস্তার মোড়ে, বাসে, যেই কোনো জায়গায় নারীরা ধর্ষণের শিকার। আপনারা বলেন, সেই যদি রাস্তায় না আসতো, ওপেনলি উইলিংলি যদি হাঁটাচলা না করতো, তাহলে কোন পুরুষ তার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নাই। আরো জোরে বলেন। আমাদের দেশে অনেক নারীরা আছে বন্ধু, মসজিদে জামাত পড়তে যায়, কথা কয় না কেন? আরো জোরে, আরো জোরে বলেন, আছে না নাই? আরো জোরে। বন্ধুরে আমার, একজন প্রশ্ন করলেন আল্লাহর হাবিবকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি। নবীজি বললেন, হ্যাঁ আমিও জানি। তুমি যে যিনি প্রশ্ন করেছেন ইনি হলেন উম্মে হুমায়দ। কি? যিনি রাসূলকে প্রশ্ন করলেন তিনি হলেন উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি। রাসূল বললেন, আমি তো জানি, কিন্তু না না না, তুমি আমার পিছনে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া তোমার জন্য অনেক উত্তম। হিসাব করছেন নি? মানে ঘরের বারান্দায়ও না, অভ্যন্তরে, তার মানে গোপন কক্ষ, যেখানে তোমাকে কোনো পুরুষ দেখবে না, জানবে না, তোমার আওয়াজ শুনবে না। এরা যে তাবলীগের নামে হাঁটে, কথা কয়, মহিলারা তো আস্তে কথা কয়, সুন্নাত। অন্য পুরুষ তাদের কণ্ঠ শোনা হারাম। এখন কথা কয় কি কয় না? করার জন্য না বলো। এই সমস্যাগুলো বন্ধু একটা মাত্র কারণ, ওই হলো তেঁতুলের চারা। কথা বলে না কেন? কিসের চারা? আপনি যদি ল্যাংরামের চারা কিনতেন, দেখতে সুন্দর হতো না, কিন্তু গাছটা যখন বড় হয়ে ফল, একটা আম যদি আপনার এই এমনি ঝুলতো, আপনি দেখতেন ওই আম মিষ্টি কত, আর দেখতে কত সুন্দর। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, একটা নারী এদিকে তাকান, একটা নারী ঘরের অভ্যন্তর থেকে বের হয়ে 1 রাকাত নামাজ পড়া, আর ঘরের অভ্যন্তরে 1 রাকাত নামাজ পড়া, বাহিরের তরতলায় 1 রাকাতে তার আমল নামায় 25 রাকাতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। এই সমস্যাগুলো কেন হচ্ছে? ওই যে ইসলামের সঠিক প্রয়োগ নাই, ঠিক কিনা বলেন? এবার কি হলো বন্ধু? ওই মেয়েটা এদিকে তাকান, তখন যখন দেখলেন মা মেয়েটা খুব ভয়ঙ্কর অবস্থায় আছে কবরে, তখন এই দৃশ্য দেখার পরে বা চলে গেলেন ওই স্বামীর কাছে। বাবা গো, সারাটা জীবন তো তুমি সংসার করেছো, আমার মেয়েটা ভয়ঙ্কর বিপদে আছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এবার বন্ধু ওই মহিলাটাকে ডেকে বললেন, ওই স্বামী বললেন, না না না, আমার কলিজা সে পুরে ছাই করে গেছে, আমি তাকে ক্ষমা করব না। বন্ধু এবার ওই মহিলা নিরুপায় হয়ে চলে গেলেন রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মেয়েটার এই অবস্থা, স্বামী বন্ধু তার স্বামীর কাছে গিয়েছি, সে বলেছে ক্ষমা করবে না। পরে তার স্বামীকে বন্ধ ডাকা হলো। কি করা হলো? তার স্বামীকে ডাকা হলো। ডাকার পরে তার স্বামীকে বলল, শোনো, তুমি যদি তাকে ক্ষমা করে দাও, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবে। ও বন্ধু, আল্লাহ রাসূল যখন বললেন, ওই স্বামী তার বিবিকে ক্ষমা করে দিলেন, আর ক্ষমা করতে দেরি রে, আমার আল্লাহ তার বিবিকে ক্ষমা করে জান্নাতি বানাইতে দেরি করে নাই। মজা লাগছে না? আরো জোরে বলেন না। এবার আসেন, শুধু কি মহিলারাই দায়িত্ব পালন করবে, পুরুষের দায়িত্ব নাই? আরো জোরে বলেন। এবার আসেন, যেই পুরুষ বেয়াদব তাদের জন্য বাস। কি কথা কয় না কেন? আরে বাপরে, একটা নারী তার মা বাপ ভাই বোন আপন স্বজন সব ছেড়ে আপনার কাছে চলে এসেছে, একটু ভুল আপনি ক্ষমা করতে পারবেন না? এদিকে দেখান, পুরুষের দায়িত্বটা কেমন। আপনি যখন কবুল বলে বিবিকে গ্রহণ করলেন, গ্রহণ করার পরে বিবিকে আনার পরে আপনি আগে তাকে বন্ধ মোহরানা দিয়ে দিবেন। কি দিবেন? কি মোহরানা দিয়ে দিবেন? বলে হুজুর কেমন? যেটাকে আমরা বলি কাবিন। 2 লাখ, 5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, যত হয় 10 লাখ, আপনার সাধ্য অনুযায়ী আপনি করবেন। এখানে কিন্তু এখন ছেলেরা বিপাকে আছে, বেকায়দায় আছে, একটু শেয়ার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না। এই সমস্যাটার পরে আমি এই জায়গায় আসছি বন্ধু। এখনকার ছেলেদের বেকায়দা, ছেলের মা কিন্তু সুন্দর বউ না হলে বিয়ে করাবে না।
এখন যারার মেয়ে সুন্দর যদিও রিক্সাওয়ালা হয় সে কিন্তু চাঙ্গে, সে কিন্তু মাটি নামে না। আমার কথা কন না কেন? আরো জোরে। তাকে আপনি মাটিতে নামাইতে পারবেন না। তখন আপনি তো মেয়ে দেখে পছন্দ করেছেন, কিন্তু এই যে তেঁতুলের চারার মতো উপরটাই সুন্দর, ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম নাই। ও বন্ধু, এখন মেয়ের বাবাকে তো রাজি করতে হবে। এখন আপনি ঘটকের মাধ্যমে খবর জানিয়ে দিলেন, ঘটককে বললেন যায়া বলো তাদের শর্ত কি। এখন মেয়ের বাবা শর্ত দিয়ে দিল, আমার মেয়েকে বিয়ে দিব, শর্ত হলো 20 লাখ। কয়লা নাক কিন্তু ফোড়ায় দিছে, বর্ষি লাগায় দিছে। কথা বলেন না কেন? এখন আপনি তো বউ ঘরে নিয়ে আসছেন, বন্ধু বউ তো আপনার কথা শুনে না। কথা কয় না কেন? কারণ এটা ল্যাংরামের চারা মার্কা না, ল্যাংরাম মার্কা না, টক তেঁতুল মার্কা। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি কেন বললাম আপনারা আদারওয়াইজ দিবেন না। এখন আপনাদের মধ্যে বন্ধু ঝগড়া তৈরি হয়ে গেল, কারণ শীতের দিনে বাবাকে গরম পানি করে দেয় না, মাকে গরম পানি করে দেয় না। আপনি দিছেন কষাই এক থাপ্পড়, কি বেয়াদবি করেছেন, থাপ্পড় বসিয়ে দিয়েছেন। এখন বউ তো চলে গেছে, সালিশ বসাইছে, এখন আপনি দিয়ে দিবেন বউ। কিন্তু আপনি যখন বসবেন মোহরানা দিয়ে তো দিতে হবে, 3 মাস 13 দিনের খাওয়ান খোরাক দিতে হবে। এখন কাবিন চাইয়া দেখেন 20 লাখ, আপনার সব বেচলে হবে 5 লাখ, আর 15 লাখ আনবেন কোত্থেকে? কথা কন না কেন? এখন আর বউ এটা ছাড়াছাড়ি হবে না। বউয়ের পিঠে মেসেজ দিবেন, বউরে আই এম রিয়েলি সরি, বাড়ি চলো। দুজনের মধ্যে কি হয়ে গেল? মহাপত হইছে না দাদা? মুদ্দা, এটা ফর্মালিটি, বাসনের ফর্মালিটি। এখন এটারে কি করলেন? বাড়ি নিয়ে আসলেন, পরের দিন সেম ঘটনা। আজকে কিন্তু হাত উঠবে, থাপ্পড়ও যাবে না, কারণ আপনি তাকে বিদায় করার মতো সামর্থ্য নাই। ঠিক নেই? কথা কয় না কেন? তাকে ভুল কইলাম? বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন, ম্যাক্সিমাম এইরকম। আর যখন আপনি আল্লাহওয়ালা, নামাজি, ফরেজগার, ধৈর্যশীল একটা বউ আনতেন, কাবিনের জন্য বাবা মা প্রেসার দিত না, কারণ ওরাও আল্লাহ রসুলকে চিনে। তার কারণ হলো আদম হাওয়ার বিয়ের মধ্যে কাবিন হলো 10 বার 10 বার দুরূদ। আদম হাওয়া থেকে তো আমরা, বাবা আদম এবং মা হাওয়া তাদের দাম্পত্য জীবনে 20 বার সন্তান ধারণ করেছে মা হাওয়া। কয়বার? প্রত্যেকবারই 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। সুবহানাল্লাহ কয় না দি? প্রত্যেকবারে ডাবল সন্তান প্রসব করেছে মা হাওয়া, একটা ছেলে একটা মেয়ে। ওই সময় আপন ভাই বোনের বিয়ে হতো। কথা কি বুঝতে পেরেছেন? এবার আসেন বন্ধু, স্বামীর কর্তব্য। বিয়ে হলে বউকে ঘরে নিয়ে আসবেন, মোহরানা দিয়ে দিবেন। কিন্তু আপনি মোহরানা দিলেন না, দেখতে দেখতে বন্ধু আপনার মৃত্যু হয়ে গেল। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যেই স্বামী ইন্তেকাল করার পরে, ইন্তেকাল করার আগে বিবির মোহরানা দিবে না, ওই স্বামী যদি এই অবস্থায় মারা যায় মোহরানা না দিয়ে, তাকে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করে দাঁড় করাবে। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। বউ যদি মোহরানার দাবি না ছাড়ে, স্বামীর জান্নাত কোন বাপের বেটাও বরাদ্দ দিতে পারবে না। কারণ আমার আল্লাহর আইন আপনি মানেন। এজন্য বিয়ে শাদীর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সচেতন হতে হবে। ঠিক কিনা বলেন? এবার আসেন বন্ধু, আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এখন আমাদের দেশের মধ্যে অনেক সমস্যা বন্ধু দেখা যায়। বিয়ে হয়েছে ঠিকই, লোকলজ্জার ভয়ে কিন্তু কি করে না বন্ধুরে আমার, বিবির সাথে সম্পর্ক নষ্ট করে না। আসলে আদতে বিবির সাথে তার সম্পর্ক ভালো না। এমন স্বামী আছে না নাই? আরো জোরে বলেন। আর আমার দিকে তাকান, আল্লাহ রাসূলের এক উম্মত, আল্লাহর এক বান্দা, তার নাম হলো বন্ধু আব্দুল্লাহ। সে বিয়ে করলো, ঘরে বউ তুললো। বিয়ে হওয়ার পরে গড়ে বউ তুলল বন্ধু। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বন্ধু পার হয়ে গেল। 4 দিন পরে এবার ওই যে আব্দুল্লাহর বাবা বউকে প্রশ্ন করলো, আমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করছে? এবার আব্দুল্লাহর বিবি একটা ডাক দিয়ে বলল, আমার স্বামী অত্যন্ত নামাজি, আমার স্বামী অত্যন্ত পরেজগার, আমার স্বামী অত্যন্ত আল্লাহওয়ালা, কিন্তু আজকে 4 দিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমি এখনো পর্যন্ত আমি স্বামীর চেহারা দেখি নাই। কি বুঝলেন? এবার আল্লাহ রাসূল কি করলেন? আব্দুল্লাহকে ডাকালেন।
আব্দুল্লাহকে ডাকি, আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রে, তোমাকে শুধু নামাজ পড়তে আল্লাহ বলেনি। তুমি শুধু নামাজ পড়লে হবে না, জিকির করলে হবে না, কোরআন তেলাওয়াত করলে হবে না, তোমাকে তোমার স্বামীর হক আদায় করতে হবে। আমাদের দেশে ওই যে তাবলিগ ইসলামের নামে যে ভণ্ডামি করে একদল আছে না, তাবলিগ করে, কথা কয় না কেন? এই ইয়াং যুবকদের ব্রেইন ওয়াশ করে, এগুলোকে নিয়ে নিয়ে মসজিদে ঘুমায়। ঠিক, আমার কথা কয় না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। এই মসজিদে কথা বলাই তো হারাম, ঠিক, মসজিদে দুনিয়ার কথা বলাই তো হারাম, ঠিক, ঘুমানো কেমনে হালাল হয়? আর আপনি যখন শুইবেন, বাঙালির মুখ, বাঙালির মুখ বলে কথা একবারে খইয়ের আগে ফুটে, কথা কয় না কেন? আপনি কি শুইলে কি কথা কওয়া ছাড়া থাকতে পারেন? কোন যুক্তিতে এটাকে আপনি বৈধ করবেন? এই আল্লাহ রাসূল নামাজ পড়তেছে, একজন এসে খুঁজতেছে, আমার লাল ওটটা হারিয়ে ফেলেছি, তোমরা কেউ কি আমার লাল ওটটা খুঁজে পেয়েছো? রাসূল নামাজ শেষ করে বললেন, তোমরা তার জন্য দোয়া করে দাও, সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। কেন? কারণ তার লাল ওট তালাশ করার জন্য মসজিদ বানানো হয় নাই, মসজিদ বানানো হয়েছে আল্লাহর জিকির করার জন্য। আপনি কোন দলিলে মসজিদে ঘুমাবেন? হ্যাঁ, রোজা রাখছেন, ইতিকাফের উদ্দেশ্যে ঘুমাবেন। আবার হয়তো ধরুন আপনি বিশেষ কোনো কাজে বের হয়েছেন, আপনি কি মুসাফির, আপনার কোনো কি নাই, অবস্থান নাই, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আবার ধরেন আপনি মান্নত করেছেন, কি করেছেন? মান্নত করেছেন, সেই ক্ষেত্রে আপনি এখানে যাইয়া স্টে করতে পারবেন, আর না হয় কোনো সুযোগ নেই। আব্দুল্লাহ বিবি ছাড়া বন্ধ চলে গেল, বাকিটা বলতে পারবো না। 4 দিন হয়ে গেল, বিয়ে হয়ে গেল। তুমি শুধু নামাজরত থাকলে চলবে না, কারণ তোমার দেহের মধ্যে তোমার বিবির হক আছে, কারণ তোমার বিবি তোমার পাঁজরের হাড় থেকে তৈরি। সুবহানাল্লাহ বলেন না কেন? এবার কি হয়ে গেল বন্ধু? বিয়ে তো হয়েছে নতুন, আপনি মোহরানাও দিলেন না, বিবির যেই হক, স্বামী স্ত্রীর যে মধুর মিলন, ওটাও আপনি দিলেন না। আপনি কেমন স্বামী? জবাব কেমন করে দিবেন? এবার আল্লাহ রাসূল বলেছেন, ধীরে ধীরে বউটা পূর্ণ হয় কিনা, কথা কয় না, আরো জোরে, দেখতে দেখতে 2, 3, 4, 5, 6 করতে করতে পূর্ণ হয় না, কথা কয় না। আমার রাসূল বলেছেন, নারী হলো বাঁকা হাড্ডির তৈরি। কি এটা? এটা যদি তুমি ফেলে রাখো তাহলে অনেক বেশি বাঁকা হয়ে যাবে, আবার বেশি যদি শক্ত করে ধরো তাহলে ভেঙে যাবে। হিসাব বুঝতে পারছেন? অনেক বেশি শাসন করলে, দোষ ধরলে সম্পর্ক শেষ। আবার একটু যদি শাসন না করেন, এটা আবার বেশি বাইরে যাবে। যদি বিবি যদি দুষ্টামি করে, কারণ শয়তান তো আছেই সাথে, তুমি তাকে কি করো, শাসনটা কেমন করে করবা? রাসূল বলেছেন, তোমার বিবি যদি 100টা অন্যায় করে, কয়টা অন্যায়? 100টা অন্যায় করে, তুমি তোমার বিবিকে 99টা অন্যায় ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ কর না কেন? আর একটার জন্য তুমি তারে শাসন করো। এখনকার শাশুড়িরা তো মাশাআল্লাহ দিলে বউরে দললে আর ছাড়ে না, কথা কয় না কেন? বিশেষ করে গ্রামে গঞ্জের শাশুড়িরা ভেরি ডেঞ্জারাস। ও কথা কয় না কেন? আরো জোরে, এই উডানটা যারা দিছ তুই এই জায়গাটা বালুডি রইছে, কথা কয় না কেন? এই সকালে ডেকগুলা খালি হইছে রে, বাজলি না কেন, কথা কয় না কেন? এই বিকাল বেলা কুড়াড়ি ওই জায়গায় রাখছি, খেরের কুড়াড়ি তুই আনস নাই কেন, রাত্রে কুয়াশা ভিজবে, ঠিক না বলেন? এগুলো শাসন নয়। আপনি জাস্ট বলতে পারবেন, কিন্তু তাকে প্রেসার ক্রিয়েট করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, বউ যদি মাঝে মাঝে দুষ্টামি করে, তার নাকে মুখের উপর তুমি আঘাত করো না। কি করো না? আরো যারা বলেন, বউ যদি অন্যায় করে ধইরে তারে তালাক দিয়ে দিও না। কথা বলে না কেন? ক্রমে ক্রমে ধীরে ধীরে বন্ধ বিছানাটা আলাদা করবা। যদি দেখো তারপরেও বউ তোমার কথা শোনে না, তারপরে তোর বাবার বাড়ির মানুষ ডাকাবা।
ঢাকায় একটা সমাধান করবা, তারপরেও যদি সমাধান না হয়, বিবিকে যেমনি বন্ধু লাল বেনারসি পড়াইয়া ঘরে তুলেছ তিনটা কথা বলে, ঠিক তেমনি ভাবে ধর্মীয় এবং বাংলাদেশের আইন মেনে বিবিকে সসম্মানে তার ঘরে আবার ফিরিয়ে দিবা। কিন্তু তাকে গরুর মতো পিটাতে পারবা না, তার বাবা মা তুলে বদ্ধ তাকে গালি দিতে পারবা না, তার যেই কোনো জায়গায় তুমি স্বামী হিসাবে শক্তি আছে টাচ করতে পারবা না। ও বন্ধু, তুমি যদি বাহিরে দুধ খাও, বিবিকেও তুমি দুধ খাওয়াতে হবে। তুমি যদি বাহিরে একটা বাদাম খাও, বিবির জন্য দুইটা বাদাম কিনে আনতে হবে। তুমি যদি বাহিরে গিয়ে সিঙ্গারা পুড়ে খাও, পকেটে করে বিবির জন্য একটা নিয়ে আসতে হবে। বন্ধুরে আমার, তুমি যদি সুন্দর একটা জামা কিনো, বিবির জন্য কিনতে হবে। এমনি করে করে বন্ধু, তোমার প্রত্যেকটা জায়গায় তোমার বিবিকেও তুমি শেয়ার করতে হবে। কয়টা স্বামী আছে কোনছেন? আর আমাদের দেশে বাংলাদেশের বিশেষ করে বউরা তো মেয়ে থাকতে যা ইজ্জত, বউ হইলে তো একটা ফোঁটা দাম নাই। আমার কথা কয় না কেন? আরো জোরে। দাদু ভাই খারাপ করছি? মা যতদিন মেয়ে আছে ততদিন দামি, কিন্তু বউ হওয়ার পরে একটা শুকনা কলা পাতার মতো হয়ে যায়। এটা করা উচিত না। আপনাকে মনে করতে হবে মেয়ে সবার ক্ষেত্রে একই আইন। আপনি একজনের বোন আপনার ঘরে বউ করে আনছেন, আপনার বোন আরেকজনের ঘরে দিবেন। কথা কয় না কেন? আরো জোরে বলেন। আপনি যদি একটা মেয়েকে কষ্ট দেন, আপনার মেয়েকেও কষ্ট দিবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। স্বামী যারা সেই কর্তব্য পালন করতে হবে কি হবে না? আরো জোরে বলেন। এই হাইকোর্ট থেকে রায় দিছে, একটা বিয়ের পরে বড় দ্বিতীয় বিয়ে করতে অনুমতি লাগবে না। এই কাম কোনোদিনও করণ যাইত না। নাউজুবিল্লাহ খান। কেন করণ যাইত না জানেননি? এটা যদি মানেন, আপনারা সমাজে বাস্তবায়ন করেন, তাহলে নারী এমনি অবহেলিত, আরো বেশি অবহেলিত হবে। কথা বলেন আরো জোরে, ঠিক না ঠিক? আপনি দুই বিয়ে করবেন না কইয়া খুশি হয়ে গেছেন, আপনার মেয়ের ক্ষেত্রে যদি আরেকটা পুরুষ এটাই করে, কথা কন না, ঠিক না ঠিক? আমার দিকে তাকান বন্ধু, একটা পুরুষ চারটা বিয়ে করতে পারবে কয়টা? কয়টা? চারটা। আপনি পারবেন না তিনটা, পারবেন না দুইটা, পারবেন না একটা, কয়টা? আপনি ম্যাক্সিমাম আমাদের দেশে দুইটা করে, তিনটা খুব কম, দুইটা মাঝে মাঝে পাওয়া যায়। রাসূল জানিয়ে দিলেন, ও বন্ধু, যে স্বামী একটা বিবি একটা বউকে করে আনলো, দ্বিতীয় আরেকটারে বিয়ে করলো, দ্বিতীয়টা বিয়ে করার পরে প্রথমটাকে কোনো শারীরিক মানসিক আর্থিক কোনো দিক দিয়ে বন্ধু কোনো সহযোগিতা করে না, আমার রাসূল বললেন ওই স্বামী হলো অভিশপ্ত। তাকে কাল হাসরের দিন অর্ধাংশু কুজু করে বন্ধু তোলা হবে। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। আপনি দুইটা করেন, তিনটা করেন, চারটা করেন, অর্থ সমান দিতে হবে।